রেস্টুরেন্টের মতো পালক পনির অনেকেই খেতে পছন্দ করেন, কিন্তু পেঁয়াজ রসুন থাকার জন্য অনেকেই খান না। একবার এইভাবে বাড়িতেই বানিয়ে দেখুন। পেঁয়াজ রসুন ছাড়াই রেস্টুরেন্টের মতো দেখতেও হবে, আর খেতেও অসাধারণ টেস্ট হবে। নমস্কার সবাইকে, এইচপি কলকাতা ফুডস চ্যানেলে আপনাদের স্বাগতম। তো চলুন শুরু করি আজকের রেসিপি। পালং পনির বানানোর জন্য প্রথমে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নেব 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ শাহি গরম মশলার গুঁড়ো। এবার সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার অল্প জল দিয়ে লিকুইড করে নেব। পালং পনির বানানোর জন্য 300 গ্রাম পনির সুন্দর করে কেটে নেব। পনির ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো রিফাইন্ড তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার কেটে রাখা পনিরগুলো হালকা ভেজে নেব। একটা পাত্রে ঠান্ডা জল নিয়ে নিয়েছি। পনিরগুলো ভাজা হয়ে গেলে ওই ঠান্ডা জলে দিয়ে দেব। ভাজা হয়ে গেছে, এবার ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব। এর ফলে পনির অনেক নরম হবে। এবার পালং শাক সেদ্ধ করার জন্য কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দেব। পালং শাকের কালার ঠিক রাখার জন্য 1 চা চামচ চিনি দিয়ে দেব। চিনি জলের সাথে ভালো করে মিশে গেলে পালং শাক কড়াইতে দিয়ে দেব। অল্প কাজু দিয়ে দেব, এর ফলে পালং শাকের কষ ভাবটা থাকবে না। পালং শাক সেদ্ধ হয়ে গেছে, এবার ঠান্ডা জলে দিয়ে দেব। এর ফলে রং খুব সুন্দর হবে। এবার পালং শাকের জল ঝরিয়ে পেস্ট করার জন্য মিক্সার জারের মধ্যে দিয়ে দেব। অল্প ধনেপাতা দিয়ে দেব। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। অল্প আদা দিয়ে দেব। অল্প লেবুর রস দিয়ে দেব। এতে পালং শাকের কালার ফেড হবে না। এবার পেস্ট করে নেব। দেখুন কত সুন্দর কালার এসছে। কড়াইতে পরিমাণ মতো রিফাইন্ড তেল দিয়ে দেব। আর 1 চা চামচ ঘি দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার একটা তেজপাতা, একটা দারচিনি, দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব। সামান্য ভেজে নেব। ভাজা হয়ে গেলে অল্প গোটা জিরা দিয়ে দেব। সামান্য ভেজে নেব। এবার 1 চা চামচ হিং দিয়ে দেব। এই হিং দেওয়ার জন্য খুব সুন্দর একটা সেন্ট আসবে। এবার হালকা ভেজে নেব। আগে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম এবার দিয়ে দেব।
ভালো করে মিশিয়ে নেব। মশলার বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দেব। মশলা থেকে তেল ছেড়ে দিলে 100 গ্রাম টক দই দিয়ে দেব। দইয়ের বাটি ধুয়ে অল্প জল দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার পালং শাকের পেস্টটা দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। গ্রেভিটা একটু ফুটে এলে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য 1 চা চামচ চিনি দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। পালং শাক থেকে তেল ছেড়ে দিলে অল্প ফ্রেশ ক্রিম দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। ঠান্ডা জলে পনিরগুলো ভিজিয়ে রেখেছিলাম। পনির কত সফট হয়েছে দেখুন। এইভাবে ফলো করবেন, পনিরগুলো অনেক সফট হবে। গ্রেভি ফুটে এসছে, এবার পনিরগুলো দিয়ে দেব। পনির দেওয়া হয়ে গেছে, এবার হালকাভাবে মিশিয়ে নেব। গ্রেভি একটু ফুটে এলেই ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। সবশেষে অল্প বাটার দিয়ে মিশিয়ে নেব। আর এই বাটার দেওয়ার জন্য খুব সুন্দর ফ্লেভার আসবে। খাওয়ার জন্য রেডি হয়ে গেছে রেস্টুরেন্টের মতো ভেজ পালং পনির। দেখতে কত সুন্দর লাগছে দেখুন, আর খেতেও অসাধারণ টেস্ট হবে। গার্নিশিং এর জন্য 2 চা চামচ ফ্রেশ ক্রিম দিয়ে দেব। এপিসোডটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, যাতে আরও ভালো এপিসোড আনতে পারি। ফিরে আসছি নেক্সট এপিসোডে।